আমাদের এখানে পদ্মবিলে কত কচু গাছে এই কচু শোলা কচু, এই কচু খেলে খুব ভালো, মিষ্টি। এই যে কচু গাছ কেটে নিচ্ছি, সুন্দর কচুগুলো। বনু কি সুন্দর মোটা মোটা দেখেছে। দেখুন বন্ধুরা, কালো কচু আমাদের পদ্মবিলে হয়েছে। এই কচু দিয়ে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। বাবা, পদ্মবিলের কচু, হ্যাঁ দেখবে ভরে যাবে। নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমরা পদ্মবিলের থেকে এই কচুর শাকগুলো কেটে এনেছি। ইলিশ মাছ আছে দুটো, এই ইলিশ মাছের মাথাটা দিয়ে এখন আমি কচুর শাক রান্না করব। এটা বাংলাদেশের প্রচলিত রান্না। এই রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখবেন, আমার সাথে থাকুন। কচুর শাকগুলো একবার করে আমি ধুয়ে এনেছি, পরিষ্কার করে এনেছি, আবার ধুতে হবে কেটে। কিন্তু আমি এখন কচুর শাকগুলো কেটে নিচ্ছি, এইভাবে ছাড়িয়ে। প্রত্যেকটা কচুর শাক খুব মিষ্টি কচুর শাক এগুলো। এই রান্নাটা দেখুন, রান্নাটা কী করে করি। বেশি না ছুললেও হবে, এগুলো খুব ভালো কচুর শাক। আমার বাড়িতে দোলের দিন উৎসব হয়, সেই উৎসবে কেটে নিয়ে গেছিলাম। এইবার তো দোলে আমরা নিজেরাই উৎসব করব, আর এবার কোথাও যাব না, নিজেরাই রান্না করব, খাবো, ঠাকুরের সেবা। দোল চলে আসলো, খুব আনন্দ আমাদের, সবাইকে নিয়ে আমরা দোল উৎসব পালন করব। কুকিংয়ে দোল উৎসব আপনাদের সঙ্গে এবার শেয়ার করব, দেখবেন। আমরা খুব আনন্দ করব, দোল খেলবো। আমাদের পাড়ার অনেকেরই নিমন্ত্রণ আছে, সব আমাদের এখানেই। আমরা আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। একটু ঝামেলা, কিন্তু রান্না করলে খেতে খুব ভালো। কচুর শাকগুলো কাটা হয়ে গেছে, আমি এবার ভালো করে ধুয়ে কড়াইতে জল দিয়ে নিয়েছি। জলগুলো ফুটছে, আমি একটু আগেই জলটা দিয়েছি। যাই হোক, তারপর আমি এখন পাতাগুলো দিয়ে দিচ্ছি। কচুর শাকটা জলের উপরে দিয়ে দিলাম। পুরোটা কড়াইতে ধরলো না, আমি একটু এর মধ্যে লবণ দিয়ে একটু নুয়ে আবার দেবো পরে। লবণ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ দেখি এবার কীরকম হলো। সিদ্ধটা নিয়ে গেছে, এবার আমি এই ওপর দিয়ে আবার এইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় এরকম করেই সিদ্ধ করতে হবে, জানিস। এবার উল্টিয়ে দিচ্ছি, উপরেগুলো নিচেরগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। এই দেখেন কতটা জল বেরিয়েছে কচুর শাকের থেকে, এখনো বেরোচ্ছে, চিপে চিপে পুরো জলটা বের করে দিলাম। হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। মাখাটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো জল দিতে দেবো, বলো। মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম,
আমি লঙ্কা, জিরে আর তেজপাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি ফোড়নে। কিছুটা আদা ঘষে নিয়েছি, আদাটাও দিয়ে দিচ্ছি। এবার কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, এই জন্য এখন বুঝে লবণটা দিয়ে দিতে হবে। একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কি রান্না করতে দিদি আজকে? আজকে ইলিশ মাছ দিয়ে কচুর শাক। দেখো রান্নাটা। এই কচুর শাক দিয়ে প্রথমেই কচুর শাক পাতে দেয় ভোগে। আমি তো মানে কচুর শাকটা খুব প্রিয়, আমার বাপের থেকেই আমি খেয়েছি। এত সুন্দর রান্না করতো আমার মা। এখন আমি ইলিশ মাছ দিয়েও রান্না করছি, ইলিশ মাছের শাকটাও খুব ভালো হয়। তুমি খেতে ভালোবাসো? হ্যাঁ, আমার খুবই নাড়াতে নাড়াতে একদম দফা রফা করে দেবো, ছাতু ছাতু করে দেবো। কচুর শাক যত গলাবেন, যত টানাবেন, তত স্বাদ ভালো হবে। এই কচুর শাকের মধ্যে একটু চিনি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি ভাবটাও রাখতে হবে। যেরকম ঝাল সেরকম লবণ, আবার সেরকম মিষ্টিও দিয়ে একদম পুরো নাড়িয়ে এটাকে একদম একটু ভালো করেই মিষ্টিটা দিই। কম মিষ্টি দিলে আবার ভালো লাগে। আপনারা আপনাদের মতন বুঝে মিষ্টি দেবেন, যে যতটা খাবেন। আমাদের মতন আমরা দিলাম, আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। ঝাল, মিষ্টি, লবণ সব সমান হবে, তবেই ভালো লাগে। নাড়াচাড়াটা সুন্দর হয়েছে, কষানোটা একদম শুকিয়ে শুকিয়ে গেছে। যত টানাবেন তত ভালো হবে। এবার আমার শাকটা হয়ে গেছে, দেখেন। বন্ধুরা, আমার পাড়ার বান্ধবীরা এসছে, ওদের আজকে টেস্ট করতে দিচ্ছি, কীরকম হয়েছে ওরাই বলবে। নাও খেয়ে দেখো, একটু বলো। হেভি হয়েছে, আপনারাও খেয়ে দেখবেন, বানিয়ে ভালো খেতে লাগবে। দারুণ হয়েছে, হেভি হয়েছে। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ভালো খুব সুন্দর লাগছে। আর আমার বান্ধবীকে একটু লাইক করে দেবেন। বন্ধুরা, রান্নাটা কীরকম লাগলো যদি ভালো লাগে বং কুকিংকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বং কুকিংকে একটু সাবস্ক্রাইব আর শেয়ার, ফলো করে দেবেন। ধন্যবাদ।